এটা এটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট। এই প্রজেক্টে আপৎকালীন কোনো নিরাপত্তা ছাড়া কাজ করানো শ্রমিকদের, এটা ঠিক হয়নি। এটা আপৎকালীন একটা নিরাপত্তা দেওয়া উচিত ছিল, কারণ এনএসপিসি এটা একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট। এটা কী করে হয়? আপৎকালীন নিরাপত্তা থাকবে না? বাগানে কাজ নেই, কর্মসংস্থান অভাবে যাচ্ছে, কিন্তু ওই শ্রমিকের নিরাপত্তা দায়িত্ব কার? এনএসপিসি, এটা ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন, তার একটা নাম রয়েছে, তার একটা প্রজেক্টের হচ্ছে নিরাপত্তার থাকার কথা, থাকবে না? এটা আপৎকালীন নিরাপত্তা থাকবে না? 2 দিন আগে কাজ করতে গিয়েছে, 3 দিন আগে কাজ করতে গিয়েছে, এখান থেকে নিরাপত্তা দেওয়া উচিত ছিল। আমরা পরিষ্কার একটা কথা বলছি, এটা সম্পূর্ণ একটা দেশের সরকার, কেন্দ্রীয় সরকার, তাদের যে নিরাপত্তা দেওয়ার কথা ছিল, শ্রম আইন ক্রমশ লঙ্ঘন হওয়ার ফলে এটা উদাসীন হয়ে গেছে। এই উদাসীনতাকে কোনোভাবেই ক্ষমা করা যায় না। এর প্রকৃত তদন্ত করতে চাই আমরা, আর তদন্ত সাপেক্ষে প্রত্যেকটা শ্রমিককে হঠাৎ করে এক টাকা দেওয়া বড় কথা না। এককালীন তো কী দেবেই, কিন্তু প্রতিটা পরিবারে একটা স্থায়ী কর্মসংস্থান করতে হবে, কারণ এটা কোনো বেসরকারি জায়গায় মৃত্যু হয় নাই, মৃত্যুটা হয়েছে একদম এনএসপিসিতে। এটা দেশের সরকারের মাথা, একটা বিদ্যুৎ প্রকল্পে। এভাবে প্রশ্রয় দেওয়া যাবে না। একটা স্থায়ী কর্মসংস্থান করতে হবে, আর পরিবারের সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে। যেখানে যে বাচ্চারা রয়েছে তাদের শিক্ষার দায়িত্ব দেশের সরকারকে নিতে হবে, তাদের স্থায়ী একটা কর্মসংস্থানের দায়িত্ব নিতে হবে। আর এটা যদি না করে, আমরা আইনি পদক্ষেপ যে পর্যায়ে নেওয়ার দরকার আমরা নেব। আপনারা সব বাড়িতে গেলেন? আমরা যাচ্ছি, কালকে রাত্রের থেকে সব বাড়িতে যাচ্ছি, কিন্তু আমাদের কাছে উদ্বেগের এনএসপিসিতে কী করে এই ধরনের ঘটনা ঘটে। সিকিমের মতো জায়গায় অবশ্যই সেখানে পাহাড় রয়েছে, ধস রয়েছে, সব জেনেও এনএসপিসি দীর্ঘদিন যাবৎ কাজ করছে। এ ধরনের একটা মর্মান্তিক ঘটনা আমি ইতিপূর্বে কোনো দিন শুনিনি। উদ্বেগের দেশের সরকারের এই ধরনের একটা প্রজেক্ট, তার সাথে শ্রম আইন লঙ্ঘন হচ্ছে। এমনকি শ্রমিকরা কি, আপনি তো পরিবারগুলির সাথে কথা বললেন, পরিবারের সাথে, পরিবারগুলোর পাশে আমরা আছি, যে কোনো মূল্যে থাকবো, কিন্তু দেশের সরকারের একটা প্রজেক্ট ভাবুন একবার। বলছি পরিবারগুলির অবস্থা কী? খুবই খারাপ পরিবারগুলো। ভাবুন তো, অনেকেই গিয়েছে যারা অবিবাহিত, কেউ ভেবেছে একটু কামাই টামাই করে এসে বিয়ে করবে। যারা রয়েছে তাদের বাড়িতে কারো 7 বছরের বাচ্চা, কারো 8 বছরে, কারো 9 বছরে। কেউ গিয়েছে কিছুটা টাকা উপার্জন করে কিছুটা কৃষিকাজে লাগাবে, কি বাড়িঘর করবে। বাগান রয়েছে, বাগান বন্ধ, বাগানেরও দায়টা নিচ্ছে না। বিগত সরকারের আমলে বাগানগুলোর প্রতি কি নজর দেওয়া হয়েছিল? বিগত সরকারের আমলে বাগানগুলোর প্রতি যাও নজর ছিল, এই সরকার যে প্রত্যাশা দিয়েছে, প্রত্যাশা অনুপাতে কোনো রকমই তারা নজর দিচ্ছে না, কোনো রকম পদক্ষেপ গ্রহণ করছে না। তার উপরে হচ্ছে এনএসপিসির এটা যদি প্রশ্রয় পায়, তাহলে শ্রমিকদের দুর্দশা আরও বাড়বে। তো বলছি যে আপনারা এই যে বাড়িগুলোতে ঘুরলেন, পরিবারগুলোর দাবি কী, বা পরিবারগুলো এখন কীভাবে দাঁড়াবে? কারণ হচ্ছে অধিকাংশ বাগানে মিনিমাম ওয়েজ সহ বিভিন্ন বিষয়গুলো। পরিবারগুলো এটা তো রয়েছেই, যেখানে যেখানে বাগান বন্ধ রয়েছে, বন্ধ বাগান খুলতে হবে, এটা তো রয়েছেই। বন্ধ বাগান খোলা, পিএফের টাকাটা ঠিকঠাক দেওয়া, গ্র্যাচুইটি ঠিকঠাক দেওয়া, মিনিমাম ওয়েজ বোর্ড হয়েছে, সেটা এখনও ফয়সালা হয়নি, সেটা তো হবে, সেটা একটা পার্ট। কিন্তু এনএইচপিসিতে কাজ করতে যাওয়ার আগে আপনি এই প্রত্যাশা নিয়ে ঢোকেন যে আমার ওখানে নিরাপত্তা রয়েছে, একটা মিনিমাম ওয়েজ রয়েছে দেশের সরকারের, এটা কেন দিল না? একটা বাগান আলাদা বিষয়, আর এনএইচপিসি যখন আপনার মাথায়, কি বাগান শ্রমিক, বেশিরভাগটাই বাগান শ্রমিক। কিন্তু আমাদের কথা হচ্ছে এনএইচপিসি দেশের মাথা, এই ধরনের একটা প্রজেক্টে আপনি যখন কাজ করবেন, একটা ওয়েজ থাকবে ভালো, কম করে 27,000 টাকা পাওয়া যাবে এই প্রত্যাশা থাকে, আর নিরাপত্তাটা থাকবে, আপৎকালীন একটা নিরাপত্তা। রাজ্যে কাজের অভাবে কি ভিন্ন রাজ্যে পারি? তাই তো হচ্ছে, এটা তো আরও বেড়েই চলছে। এটা সেই কারণে এতগুলো প্রাণ গেল মনে হচ্ছে। এতগুলো প্রাণ তারা গেল। তার সাথে হচ্ছে যেখানে যেখানে যাচ্ছে দেশের সরকার বলেন, রাজ্য সরকার বলেন, কর্পোরেটে, সেখানে শ্রমিকদের কোনো নিরাপত্তা নেই। শ্রম আইন লঙ্ঘন হচ্ছে, শ্রম আইন ক্রমশ লঙ্ঘন হচ্ছে, শ্রমিকদের নিরাপত্তা নেই। তাই আমরা পরিষ্কার আমাদের দাবি যে স্থায়ী একটা কাজ দিতে হবে, দেশের সরকারকে সেই দায় নিতে হবে, রাজ্য সরকারকে পরিবারগুলো স্থায়ী একটা কাজের ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, ঘর, যেভাবে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া উচিত সেটা দেবে। আপনারা কারা কারা এসছেন আজকে? আমরা এসছি আমাদের চা বাগান মজদুর ইউনিয়ন, কৃষক সভা, যেটা, কারণ এই মাটিটা শ্রমিক কৃষক ক্ষেতমজুর সংগঠনের একটা শক্তিশালী মাটি।
এই মাটিতে কিন্তু সবাই সংঘবদ্ধ হয় তাদের নিজস্ব দাবি আদায় করে। আমরা চাইছি দলমত নির্বিশেষে সবাই সংঘবদ্ধ হবে। দেশের সরকারের যে আপৎকালীন নিরাপত্তা দেওয়ার কথা ছিল দেয়নি, দেশের সরকারের ব্যর্থতার দায় নিতে হবে দেশের সরকারকে, আর শ্রমিকদের তাদের জীবন জীবিকার দাবিগুলো যাতে অবশ্যই তারা পায়। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।